السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ইয়াউমুল জুমার দিন, শুক্রবারের দিন, হাদিসে নববীর পরিভাষায় সাপ্তাহিক ঈদের দিন, এমন একটি দিনে, এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রজামন্দি হাসিলের জন্যে, ওনার ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় মুসল্লি বলবে, সবচেয়ে বড় মুত্তাকি বলবে, এই উদ্দেশ্যে নয়, একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করানোর জন্যে যেই রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়ু মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সূত্র কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা
ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১,৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনা জান্নাতুল মিন রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন, লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম পেশ করছি ওই নবীর প্রতি। সম্মানিত হাজিরিন, প্রত্যেক জুমায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিষয় সিলেক্ট করেছি। সেই বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, রব্বুল আলামিন বলেছেন ওই মানুষদেরকে তিনি 3টা পুরস্কার প্রদান করবেন। আজকে আমরা জানব, উই উইল নো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি ওনাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কয়টি পুরস্কার দিবেন, আর ওই পুরস্কার যদি আমরা অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, আমরা কি ধরনের বেনিফিট লাভ করব। শুরুতে যদি আসেন, একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পুঙ্খানু ভয় থাকে, একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, তার দ্বারা জীবনে কখনো খারাপ কাজ করা সম্ভব হবে না। একজন চোর যখন চুরি করার মধ্যে যায়, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তার মনের মধ্যে যদি থাকে দুনিয়ার সমস্ত মানুষ এখন ঘুমের মধ্যে, কিন্তু একজন যিনি আমার সমস্ত অবস্থা অবলোকন করতেছেন, আমার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করতেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, এই ভয় তার অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে ওই চোর আর কখনো চুরি করতে পারবে না। ঠিক সেইম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, তার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে যে আজকে যদি আমি ওজনে কম দেই, হয়তো আমার কাস্টমার দেখতেছে না, কিন্তু একজনের কাছে ভিডিও ফুটেজের মতো যে এটা রেকর্ড হচ্ছে, উনি হচ্ছেন রব্বুল আলামিন। এই ভয়টা যদি ওই ধরনের দোকানদারের কাছে থাকে, তাহলে তার দ্বারা কখনো আর জালিয়াতি হবে না, তার দ্বারা কখনো স্টক ব্যবসা হবে না, তার দ্বারা কখনো 50 টাকার পেঁয়াজের দাম 500 টাকা হবে না। তো এই সব কিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি আমাকে ভয় করে, তাহলে আমি তাকে 3টি পুরস্কার প্রদান করব। এর মধ্যে প্রথম পুরস্কারটা হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন? অর্থাৎ এই দুনিয়ার জমিনে যখন আপনি থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবিলিটি প্রোভাইড করবেন, এবিলিটি সামর্থ্য প্রদান করবেন, যে জান্নাতের মধ্যে যাইতে হলে আপনার যেই রকম এবিলিটি, যেই রকম সামর্থ্য থাকা দরকার, যেমন আমল করা দরকার, একজন মানুষকে যদি জান্নাতের মধ্যে যাইতে হয়, ওই মানুষের মধ্যে কত রকমের কোয়ালিটি থাকা প্রয়োজন, কোয়ান্টিটি থাকা প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে আপনার মধ্যে দিয়ে দিবেন, যাতে আপনাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দিতে পারেন। এই হচ্ছে একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত দেওয়া। আরো সহজ করে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমল করার মতো এবিলিটি দান করবেন। অসংখ্য অগণিত মানুষ রয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার নামেই ঠাই নাই। তো আল্লাহ যাকে ভালোবাসেন আর আল্লাহ যাকে চান যে আমি উনাকে জান্নাতের মধ্যে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো এবিলিটি দান করবেন। তাহলে বুঝে নিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আপনার দ্বারা ভালো কাজ হোক, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমলের জন্য, অর্থাৎ দয়া করে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। এই হচ্ছে প্রথম প্রকার। আর 2 নম্বরটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে ওই মানুষটাকে রক্ষা করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আপনার যখন পুঙ্খানুরূপে আল্লাহর প্রতি বিশ্বাস চলে আসবে, পুঙ্খানুরূপে আল্লাহর প্রতি ডর এবং ভয় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় রক্ষা করা আপনাকে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। হাদিসের কিতাব যদি পড়েন, অসংখ্য গণিত ঘটনা আমরা সাহাবীদের যুগের মধ্যে দেখতে পাই, যে জিহাদের ময়দানে সাহাবীরা একদম নাজেহাল অবস্থা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওনারা ভয় করার মতো ভয় করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সাহায্য পাঠিয়েছেন এবং উনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য আসার পরে দেখা যায় অনেক বড় বড় বাহিনীকে সাহাবীরা পরাজয় করে ফেলেছেন। তার ইতিহাস আমরা বদরের মধ্যে দেখি 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তরবারি ছিল মাত্র 8টা তরবারি। 313 জন সাহাবী 8টা তরবারি দিয়ে যুদ্ধ করে 1000 কাফিরকে পরাজিত করেছেন। তার পিছনে রিজন ছিল একটাই, কারণ ছিল একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওনারা ভয় করেছেন যে সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে না। সংখ্যা দিয়ে যদি বিজয় আসতো ইসলাম কখনো যুদ্ধের মধ্যে জিততো না। আপনি ইতিহাসের মধ্যে বদর, অহুদ, খন্দক, তাবুক যত যুদ্ধ বলেন, যত যুদ্ধ দেখেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দেখবেন মুসলমান থেকে কাফিরদের সংখ্যা 3 থেকে 4 গুণ বেশি। হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট? তার পিছনে কারণ কি? এত কম সৈন্য নিয়ে, 3+ সৈন্য নিয়ে কাফেররা জয়লাভ করতে পারলো না, আর মুসলমানেরা সামান্য সংখ্যক সৈন্য নিয়ে জয়লাভ করে ফেললো। তার পিছনের রিজনটা কি, কারণটা কি? এর একটাই কারণ, মুসলমানদের দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর ভয়, এবং মুসলমানদের দৃঢ় বিশ্বাস ছিল সংখ্যার মাধ্যমে কখনো বিজয় আসে না, বিজয় আসে রব্বুল আলামিনের কাছ থেকে। এজন্য ওনারা জয়লাভ করেছেন। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ভয় করার মতো ভয় করে, তাহলে রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার মতো এবিলিটি, যতটুকু আমল করা প্রয়োজন দুনিয়ার জমিনে, তাকে ততটুকু আমল করার মতো তৌফিক দান করবেন। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যে কোনো অবস্থায়, যে কোনো হালতে রক্ষা করবেন। একটা হাদিস যদি আপনাদেরকে বলি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে তায়েফের মধ্যে পাঠিয়েছিলেন একটা দায়িত্বের জন্য। সাথে উনাকে একজন খাদেম হিসাবে উনার সাথে আরো একজন মানুষকে দিয়েছিলেন যে যায়েদ বিন হারেসার সাথে আপনিও সেখানের মধ্যে চলে যান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোনো আদেশ দেন, সাহাবীদের উপর এটা যদি একদম বাড়ি বোঝা হয়ে যায়, সাহাবীরা তারপরেও কখনো না করেন না। কারণ আল্লাহর নবী যদি বলেন ডু ইট, এটা করো, তাহলে তাহার নামই শরিয়া, আপনি এটা করতে হবে। আর আল্লাহর নবী যদি বলেন ডু নট ইট, এটা করতে পারবেন না, তাহলে এটার নামই শরিয়া, আপনি এটা কখনো করতে পারবেন না। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে ডাক দিয়েছেন এবং বলেছেন, হে যায়েদ বিন হারেসা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছি আমার প্রতিনিধি হিসাবে গোপন একটি দায়িত্ব দিয়ে আমি তোমাকে তায়েফের মধ্যে পাঠাতে। যায়েদ বিন হারেসা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে যদি কোনো দায়িত্ব চলে আসে, আমি যায়েদ বিন হারেসা, এটা আমার জন্য সম্মানের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন, বলতে দেরি হবে, আমার যাইতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন এবং সাথে একজনকে দিয়ে দিলেন খাদেম হিসাবে, এবং তাকে বললেন তুমি যায়েদ বিন হারেসার সাথে যাইবে তায়েফ পর্যন্ত। এখন দেখেন, মক্কা বা মদিনা থেকে তায়েফ কিন্তু এত কাছে না, অনেক দূরে, প্রায় অনেক কিলোমিটার জায়গা, এক্স্যাক্টলি মনে নাই, 30-40 এরকম বা বেশি হতে পারে। তো এত দূরের জায়গা, বর্তমান সময়ে যেইভাবে আপনার গাড়ির ব্যবস্থা রয়েছে, বিভিন্ন যানবাহন, দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা রয়েছে, 1500 বছর পূর্বে ওই রকম যানবাহনের ব্যবস্থা ছিল না। ওই সময় বেশকে বেশ আপনি ঘোড়া দিয়ে যাইতে পারবেন, এরকম একটা ব্যবস্থা ছিল। তো যায়েদ বিন হারেসা উনার সাথে আরেকজনকে নিয়ে উনারা রওনা দিয়েছেন তায়েফের পথে। দীর্ঘ পথ মরুভূমির মধ্যে ঘোড়া দৌড়াতে দৌড়াতে তায়েফের মধ্যে গিয়ে যখন পৌঁছালেন, যায়েদ বিন হারেসা উনাকে বলছেন যে আমার দিনী ভাই, আমার কথা শুনেন, আমার বড় ক্লান্তি লাগতেছে, আমার ক্লান্তির জন্য শরীরের মধ্যে ঘুম পাচ্ছে, এতটা পথ আমরা চলে আসছি, আমরা তো প্রায় তায়েফের মধ্যে পৌঁছে গিয়েছি, তাহলে দেখেন আমরা এখানের মধ্যে একটু বিশ্রাম নেই। উনি বলছেন সমস্যা নেই, আমরা এখানের মধ্যে বিশ্রাম নিতে পারি, কারণ বিশ্রাম নেওয়া কোনো সমস্যার ব্যাপার না। এই সময় যায়েদ বিন হারেসাকে উনি জিজ্ঞাসা করছেন যে হে যায়েদ বিন হারেসা, আমরা কোথায় বিশ্রাম নিব?
তায়েফের মধ্যে আমাদের পরিচিত তো কোনো জায়গা নাই, এখানে পরিচিত কোনো মানুষ নাই যে ওই মানুষের বাড়ির মধ্যে আমরা গিয়ে বিশ্রাম নিব, অথবা আমরা অন্য যে কোনো মানুষের অতিথি হব, এরকম তো কোনো মানুষ নাই। অপরিচিত মানুষকে তায়েফের মানুষ কখনো বসার জন্য জায়গা দিবে না, অপরিচিত মানুষকে তায়েফের মানুষ কখনো পানিও দিবে না। হে যায়েদ বিন হারেসা, আমরা কোথায় বিশ্রাম নিব, অর্থাৎ আমরা কোথায় একটা বসার জায়গা করব? যায়েদ বিন হারেসা বলছেন, দেখেন আমরা যেখানের মধ্যে এসেছি একটু দূরে, আমাদের থেকে একটু দূরে বড় একটা পাহাড় দেখা যায়, আশা করা যায় পাহাড়ের মধ্যে কোনো গুহা থাকবে, আমরা সেই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিব, এখানের মধ্যে আমরা কতক্ষণ অবস্থান করব, আবার যখন আমাদের শরীরের ক্লান্তি শেষ হয়ে যাবে আমরা এখান থেকে আবার চলে যাব। যেই কথা সেই কাজ, দুজন মিলে পাহাড়ের গুহা খুঁজতে শুরু করলেন। একটা সময় দেখা গেল যে পাহাড়ের গুহা ওনারা খুঁজে পাইলেন। যায়েদ বিন হারেসা এবং ওই দিনী ভাই দুজন সহ ওনারা পাহাড়ের গুহাকে ক্লিন করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, বসার জন্য জায়গা করলেন। যখন ওনারা বসবেন এই সময় ক্লিন করলেন, বসার পরে যায়েদ বিন হারেসা বলছেন যে কিছুক্ষণ যাওয়ার পরে ওনার তন্দ্রা চলে আসলো। উনি বললেন, হে আমার ভাই, আমরা দুজন একসাথে মদিনাতুল মুনাওয়ারা থেকে তায়েফের জন্য এসেছি, এখন আমার বড় ক্লান্তি লাগছে, আমার শরীরের মধ্যে ঘুম চলে আসছে, আমি চাচ্ছি কিছুক্ষণ ঘুমাবো। আমি আগে ঘুমাবো নাকি আপনি আগে ঘুমাবেন? আপনি যদি আগে ঘুমান তাহলে আমি গুহার পাশে বসে থাকবো, আপনাকে পাহারা দিব। আর আমি যদি আগে ঘুমাই তাহলে আপনি গুহার পাশের মধ্যে বসে থাকবেন, আমাকে আপনি পাহারা দিবেন। অর্থাৎ আগেকাল সময়ের মধ্যে যে চুর এবং ডাকাতের প্রভাব বেশি ছিল, আরবের মধ্যে 3 ধরনের মানুষ বাস করত। আরবে আরাবিয়া, আরবে বাদিয়া, আরবে মুস্তাজালিয়া। আরবে আরাবিয়া যারা মূলত আরব, আর আরবে বাদিয়া যাদেরকে বধু বলা হয়, যা বাদিয়া যারা ওই যে মরুভূমির মধ্যে বসবাস করত। তাদের মেইন টার্গেট থাকতো যে কোনো কাফেলা যদি মরুভূমি দিয়ে চলে আসে ওই কাফেলাকে আমরা ডাকাতি করব, আর ওই কাফেলার থেকে যা সম্পদ পাবো আমরা ওই সম্পদগুলো অর্জন করব, আর ওই সম্পদ অর্জন করার ফলে আমরা আমাদের জীবন জীবিকা চালনা করব। অর্থাৎ আরবে বাদিয়া, যেই আরবি, ওই আরবি মানুষের কাজটাই ছিল সেটা। তারা পাহাড়ের মধ্যে বসবাস করত অথবা মরুভূমির মধ্যে বসবাস করত, যদি কোনো কাফেলা সেখান দিয়ে যাইতো তাদেরকে আক্রমণ করত। এই সময় যায়েদ বিন হারেসা এবং ওই সাহাবি দুজন মিলে কনভারসেশন, কথাবার্তা হলো। উনি বলছেন, ভাই দেখেন আপনাকে বেশি ক্লান্ত মনে হচ্ছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনাকে পাহারা দিচ্ছি, আমি গুহার মধ্যে বসে থাকবো যাতে কোনো মানুষ এখানের মধ্যে না আসে। ওই সময় যায়েদ বিন হারেসা উনি উনার সাথে যেটুকু ছিল ওইটুকু মাটির মধ্যে বিছিয়ে দিলেন এবং সাথে সাথে উনি শুয়ে পড়লেন। একটা সময়ে উনার শরীরের মধ্যে তন্দ্রা চলে আসলো, সাথে সাথে উনার নিদ্রা বা ঘুম চলে আসলো। উনার শরীরের মধ্যে যখন ঘুম চলে আসলো উনি আর দিন দুনিয়ার খবরের মধ্যে নাই, কারণ অসংখ্য গণিত পথ পাড়ি দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে তায়েফের মধ্যে গিয়েছেন। হঠাৎ দেখলেন যে উনার শরীর থেকে যখন ঘুম চলে গেল উনি দেখলেন উনার হাতও বাঁধা, উনার পাও বাঁধা। উনি আশ্চর্য হয়ে গেলেন আর দেখলেন যেই মানুষটা বলেছিল যে আপনি ঘুমিয়ে পড়েন আর আপনার জান এবং মালের হেফাজত আমি করব, তরবারি নিয়ে যেই মানুষটা পাহাড়ের গুহার মধ্যে দাঁড়িয়েছিল, যায়েদ বিন হারেসা ঘুম থেকে উঠে দেখেন উনারই সফর সঙ্গী উনাকে হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, তরবারি বাহির করেছে, তরবারিটা উনার গলার মধ্যে ধরে রেখেছে। যায়েদ বিন হারেসার মাথার মধ্যে টনক নড়ে গেল। উনি ভাবলেন যে আমার হয়তো আর বেঁচে থাকার দিন শেষ হয়ে গিয়েছে, কারণ এই পাহাড়ের গুহার মধ্যে ওই মানুষটা আর আমরা দুজন মানুষ ব্যতীত তৃতীয় কোনো মানুষ সেখানের মধ্যে নাই। উনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাকে এবং আমাকে, আমরা দুজন মানুষকে একত্রে পাঠিয়েছেন তায়েফের জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে। এমন কি হলো, কোন কারণে আপনি আমার পা বেঁধে ফেললেন, হাত বেঁধে ফেললেন? আপনি তো আমাকে বললেন যে ভাই আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার জান এবং মালের হেফাজত করব। এখন উনি বলছেন যে দেখেন আমি কিন্তু মুসলিম না, আমি হচ্ছি একজন ইহুদি, আমার বাপ দাদা যারা রয়েছেন সবাই ইহুদি, কিন্তু আমি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মুসলিম সেজে
আমি আপনার নবীর পিছনে পিছনে গুড়গুড় করতেছি আর আমি সুযোগ খুঁজতেছি, যখনই আমি সুযোগ পেয়ে যাব আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করে ফেলবো। কিন্তু এতদিন যাবত আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করতেছি, একটা দিনও আমি এই সুযোগ পাই নাই যে কি করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। হে যায়েদ বিন হারেসা, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিব্বুক, আপনাকে বেশি ভালোবাসেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারি না। এখন আমি যদি তোমাকে এখানের মধ্যে হত্যা করে ফেলি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার লাশ থেকে কষ্ট পাইবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার লাশ থেকে যখন কষ্ট পাইবেন, ওই সময় আমার মনের মধ্যে আনন্দ থাকবে, কারণ যার প্রতি আমার রাগ সে যদি কষ্ট পায় তাহলে এটাই আমার জন্য আনন্দের কারণ। যায়েদ বিন হারেসা বলছেন, তাহলে তো আর কিছু করার নেই। যখন উনি দেখছেন যে গাড়ির মধ্যে তরবারি, হাতও বাঁধা, পাও বাঁধা, দেয়ালের মধ্যে পিঠ আটকে গেছে, এরকম একটা অবস্থা, উনি তখন কি করবেন? উনি ডাক দিয়েছেন, ইয়া রাব্বি ইয়া আর রহমান ইয়া আর রহিম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন এবং বলেছেন, রব্বুল আলামিন, আপনার যায়েদ বিন হারেসা পাহাড়ের গুহার মধ্যে হাত এবং পা উভয়টা বাঁধা, গলার মধ্যে তরবারি দিয়ে আটকে রয়েছে। রব্বুল আলামিন, একমাত্র আপনি পারেন আমাকে সেখান থেকে রক্ষা করতে, তৃতীয় কোনো মানুষের পক্ষে এটা রক্ষা করা আমার জন্য সম্ভব না। যখন উনি চিৎকার করেছেন, চিৎকার করে শেষ হয়েছে, ওই সেই ইহুদি যায়েদ বিন হারেসার গলার মধ্যে তরবারি ধরেছে। যখনই তরবারি দিয়ে উনার গলার মধ্যে আঘাত করবে, ওই সময় পিছন থেকে একটা আওয়াজ চলে আসলো, ইয়া মুনাফিক, হে মুনাফিক, লা তাকতুল, তুমি যায়েদ বিন হারেসাকে হত্যা করবে না। সাথে সাথে সে আশ্চর্য হয়ে গেল, সে মনে মনে ভাবলো, এটা কি করে হলো? আমি এবং যায়েদ বিন হারেসা দুইজন একত্রে গুহার মধ্যে এসেছি, তৃতীয় কোনো মানুষ আমাদের সাথে ছিল না। আমি যখনই তার গলার মধ্যে ছুরি ধরলাম, এখন পিছন থেকে আওয়াজ আসছে, ইয়া মুনাফিক, লা তাকতুল, তুমি সাহাবী যায়েদ বিন হারেসাকে হত্যা করো না। সে পাহাড় থেকে, গুহা থেকে বাহির হয়ে আসলো, বাহির হয়ে দেখে কোনো মানুষ নাই, শুধু আওয়াজ শোনা যায়। আবার গুহার মধ্যে চলে গেল এবং চলে যাওয়ার পরে আবার যখন তরবারি বাহির করলো, যখন যায়েদ বিন হারেসার গলার মধ্যে তরবারি ধরলো, ছুরি চালাবে, আবার চলে আসলো, ইয়া মুনাফিক, লা তাকতুল আবাদা, তুমি সাহাবী যায়েদ বিন হারেসাকে হত্যা করার জন্য আবার চেষ্টা করিও না। এখন দেখেন, একটা জায়গার মধ্যে যদি আপনি একা থাকেন, হোক দিন অথবা রাত, নির্জন জায়গা, যদি অদ্ভুত আওয়াজ চলে আসে অথবা কোনো আওয়াজ চলে আসে, আর আপনি যদি ওই সময় পিছন দিকে তাকান, কোনো মানুষকে দেখতে না পান, অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে ভয় চলে আসবে। রাত হলে তো আরো অবস্থা খারাপ, আর এখানের মধ্যে যদি দুইজন মানুষ হয়, তৃতীয় কোনো মানুষ নাই, আর যখনই আপনি হত্যা করবেন, পিছন থেকে আওয়াজ আসে, গুহা থেকে বাহির হয়, কোনো মানুষ নাই, কোনো মানুষের একটা ফাড়াও দেখা যায় না, ওই সময় তার মনের মধ্যে ভয় চলে আসলো। সে প্রতিজ্ঞা করলো, এখন গিয়ে আমি যায়েদ বিন হারেসাকে একদম হত্যা করে ফেলবো। এই সময় যখন আবার সে যায়েদ বিন হারেসার গলার মধ্যে ছুরি লাগালো, ছুরি লাগাতে দেরি, পিছন থেকে আওয়াজ চলে আসলো, পিছন থেকে আওয়াজ চলে আসলো, ইয়া মুনাফিক, লা তাকতুল আবাদান আবাদা, হে মুনাফিক, পিছনের দিকে তাকাও, সাহাবী যায়েদ বিন হারেসাকে তুমি আর হত্যা করো না। যখন পিছনের দিকে তাকালো, সে আশ্চর্য হয়ে গেল, সে দেখলো একজন মানুষ, দবদবে সুন্দর চেহারা, এরকম চেহারার মানুষ সচরাচর দেখা যায় না, মাথার মধ্যে পাগড়ি পরা, ঘোড়ার উপর সওয়ার হওয়া এবং হাতের মধ্যে তরবারি। এই তরবারিটা এমন ভাবে চিকচিক করছে, দেখলে মনে হয় না এটা পুরান তরবারি, মনে হয় এটা কোনো ধরনের স্পেশাল মেটাল দ্বারা তৈরি করা তরবারি। মুনাফিকের মাথার টনক নড়ে গেল। আমি এবং যায়েদ বিন হারেসা দুজন একসাথে আসছিলাম, তৃতীয় জন কোথায় থেকে চলে আসলো? এই সময় উনি ওই মুনাফিকের চুলের মধ্যে এসে ধরলেন, চুলের মধ্যে ধরে মুনাফিকের গলার মধ্যে ছুরি লাগালেন, সাথে সাথে তরবারি দিয়ে মুনাফিকের গর্দান আলাদা করলেন, সাথে সাথে যায়েদ বিন হারেসার কাছে চলে গেলেন। যায়েদ বিন হারেসার কাছে গিয়ে উনার হাতের বাঁধ খুললেন, পায়ের বাঁধ খুলে দিলেন এবং যায়েদ বিন হারেসাকে বললেন, দাঁড়াও, ভয়ের কোনো কারণ নাই।
যায়েদ বিন হারেসা মাথার মধ্যে একটাই চিন্তা, কেমনে কি হলো? আমি ডাক দিলাম রব্বুল আলামিনকে, ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন আপনি আমাকে রক্ষা করেন। আমি তো রক্ষা করার জন্য আমার আল্লাহকে ডাক দিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে তো আমি ডাক দেই নাই, তাহলে আপনি কোথায় থেকে চলে আসলেন আমাকে রক্ষা করার জন্য? উনার মনের মধ্যে এই প্রশ্ন, উনি আর প্রশ্নটা উনার মনের মধ্যে রাখতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, ভাই আমার, আপনি কোথায় থেকে চলে আসলেন? আমি তো, আমার হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাহায্য চাই নাই, আমি সাহায্য চেয়েছি আমার আল্লাহর কাছে। আসলে তো আল্লাহ আসার কথা, আপনি কি করে আসলেন? উনি বলছেন, হে যায়েদ বিন হারেসা, শুনে রাখো, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, আপনার হাত এবং পা যখন বাঁধা ছিল, আপনি যখন ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিয়েছেন দুনিয়ার জমিন থেকে, আপনার ডাকের আওয়াজটা সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, আমি ওই সময় সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। উনি বলেছেন, হে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আল্লাহর হাবিবের সাহাবী যায়েদ বিন হারেসা বিপদের মধ্যে পড়েছেন, দৌড় দিয়ে চলে যাও, উনাকে গিয়ে রক্ষা করো। উনি বলছেন, আমি আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এজন্যে আমি প্রথম যখন চিৎকার করেছি, ওই চিৎকার করেছি সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করে, এজন্যে মুনাফিক আমার চিৎকার শুনেছে কিন্তু আমাকে দেখতে পায় নাই। দ্বিতীয়বার আমি যখন চিৎকার করেছি, ওই চিৎকারটা করেছি আমি যখন প্রথম আসমানের মধ্যে ছিলাম ওই সময়। আর তৃতীয়বার যখন আমি চিৎকার করেছি তোমাকে বাঁচানোর জন্য, গুহার মধ্যে এসে মুনাফিকের মাথা থেকে আমি গর্দান আলাদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয় ছিল, কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন, আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদে রক্ষা করেন। তাহলে এই বিপদে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন, আমি যে হাদিস শুনাইলাম যে আল্লাহর নবীর সাহাবীর হাত এবং পা বাঁধা ছিল, কোনো মানুষ ওনাকে রক্ষা করার জন্য ছিল না। আল্লাহর নবীর সাহাবী ওনাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ধর অন্তরের মধ্যে ছিল, এজন্য উনি আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে দেরি হয়েছে, আল্লাহকে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠাইতে দেরি হয় নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করি, তাহলে আপনার অসীম বিপদ যখন আপনার সম্মুখে চলে আসবে, দেয়ালে যখন আপনার পিঠ লেগে যাবে, আপনার রিজেকের সমস্যা যখন হবে, অথবা আপনার চাকরির সমস্যা যখন হবে, এভরিথিং, আপনার দুনিয়াবি জিন্দেগি চলতে ফিরতে যদি আপনার সমস্যা হয়, আর ওই সময় তাওয়াক্কুল যদি থাকে আল্লাহর উপরে, তাহলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সাহায্য করেছেন, আমাদেরকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাহায্য করবেন। আমাদের ভয় এবং ডর যদি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়। তাহলে এখন আসেন 3 নাম্বার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে কোনো মানুষ যদি ভয় করে, তাহলে ওই বান্দার তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব। অর্থাৎ আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি যত বড় গুনাহগার হন, আপনার তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করতে দেরি হবে না, যদি আল্লাহর ভয় আপনার শরীরের মধ্যে থাকে। তাহলে আসেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, একটা হাদিস শুনাই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির যারা নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর আল্লাহর নবীকে যারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহায্য করেছিলেন, তাদেরকে বলা হয় আনসার। ওই 2 ধরনের সাহাবীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভ্রান্তিত্ব সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহর নবী। এই ভ্রান্তিত্বর একটা ফল ছিল সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইদ
ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি তো প্রভাবশালী মানুষ, ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য তুমি দেশ থেকে বিদেশ ছুটাছুটি করো, ব্যবসার জন্য অনেক সময় তোমাকে ঘরের বাহিরে সময় কাটাতে হয়, ব্যবসার কাজে অনেক সময় তোমাকে বিভিন্ন দেশের মধ্যে যাইতে হয়, আর তোমার গড় দেখার জন্য, বাড়িঘর দেখার জন্য একজন মানুষের প্রয়োজন। তাহলে আমার সাহাবী সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে দাও। তুমি যখন চলে যাবে ব্যবসার কাজে, আমার সাহাবী সায়লাবা আল আনসারী তোমার বাড়ি দেখাশোনা করবে, তোমার স্ত্রী সন্তান তাদেরকে দেখাশোনা করবে। যেই কথা সেই কাজ। আব সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়লাবা আল আনসারীকে নিয়ে নিলেন। তো সায়লাবা আল আনসারী দিন আনেন দিন খান এরকম মানুষ। উনি জঙ্গলের মধ্যে চলে যান, পাহাড়ের মধ্যে চলে যান, কাঠ কাটেন, কাঠ কেটে বাড়ির মধ্যে নিয়ে আসেন, পাহাড় থেকে পানি আনেন, এইভাবে উনি কাজ করেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। তাবুক যুদ্ধ ছিল তৎকালীন সময়ের প্রভাবশালী রোমান সম্রাটের বিরুদ্ধে। রোমান সম্রাট 3 লক্ষ সেনাবাহিনী নিয়ে চলে আসছিল তাবুকের ময়দানে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 30,000, 3 লক্ষর বিপক্ষে মাত্র 30,000 সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়েছিলেন তাবুকের দিকে। যখন খবর পেল রোমান সম্রাট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের মধ্যে 30,000 সাহাবী নিয়ে চলে আসছেন, ওই সময় রোমান সম্রাটের মধ্যে ভয় চলে আসলো। 3 লক্ষ রোমান বাহিনী নিয়ে তাবুকের যুদ্ধ থেকে সে পালিয়ে গেল। বিনা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের মধ্যে জয়লাভ করলেন। এই সময় এই যুদ্ধের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন। আর সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে তুমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দেখাশোনা করবে। এখন দেখেন, শয়তান সব সময় চায় মানুষকে খারাপ কাজ করানোর জন্য। এখন মসজিদের ইমাম সাহেব হইলে দেন উনার সাথে শয়তান নাই, এরকম না। মসজিদের ইমাম সাহেবের সাথে শয়তান আসবে ইমাম সাহেব সাথে, আপনাকে গিয়ে যেই শয়তান ধোঁকা দিবে, ইমাম সাহেবের কাছে যদি ওই শয়তান আসে, ইমাম সাহেব কিছুই করতে পারবে না। ইমাম সেজে ইমাম সাহেবের কাছে আসবে, সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ সেজে যাবে, ওলি আল্লাহর কাছে ওলি আল্লাহ সেজে যাবে। যেই স্তরের মানুষ ওই স্তরের মানুষের কাছে শয়তান যাবে। ওই সময় সায়লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের মধ্যে কাজ করতেছেন, মাঠের মধ্যে অর্থাৎ উঠানের মধ্যে উনি কুড়াল দিয়ে কাজ করতেছেন, কাঠের কাজ। শয়তান উনার মাথার মধ্যে দিল, হে সায়লাবা, তোমার হাত থেকে কুড়াল ফেলে দাও, তুমি গড়ের মধ্যে চলে যাও। গড়ের মধ্যে তোমার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের ওয়াকানা ইমরাআতুন জামিলা, একজন সুন্দর স্ত্রী রয়েছে, তার কাছের মধ্যে তুমি চলে যাও। শয়তানের প্ররোচনায় পড়ে সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, দরজার মধ্যে নক করলেন, পর্দা সরানো হলো। ওই সময় উনি দেখলেন ওয়াকানা ইমরাআতুন জামিলুন, সুন্দর একজন স্ত্রী ঘরের মধ্যে রয়েছেন। কার স্ত্রী? উনার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী। উনি গিয়ে ওই উনার স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়ে ধরলেন। হাত দিয়ে ধরতে দেরি উনার স্ত্রী বলছেন, হে সায়লাবা আল আনসারী, তুমি কি তোমার দিনী ভাই সাঈদ বিন জুবাইরের স্ত্রীর হুরমত নষ্ট করবে? তুমি কি জানো না এই মুহূর্তে পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপরে একা ঘরের মধ্যে আমি এবং আপনি রয়েছি। আমি এবং আপনি যা কিছু করব দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন যিনি দেখবেন উনি হচ্ছেন রব্বুল আলামিন। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি তোমার দিনী ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হুরমতকে নষ্ট করিও না, তুমি ঘর থেকে বাহির হয়ে যাও। এই সময় সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো এবং উনি বললেন, হায় হায়, আমি কি থেকে কি কাজ করে ফেললাম। উনি সাথে সাথে দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন এবং বাহির হয়ে গিয়ে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা রব্বুল আলামিন, আমি তো আমি, আপনি তো আপনি, আমি তো হচ্ছি বান্দা, আপনি হচ্ছেন আল্লাহ। আমি সব সময় গুনাহ করি আর আপনি রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন। আমি না জেনে না বুঝে গুনাহের কাজ করেছি, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে উনি বলতেই থাকলেন। উনি আর থামেন না। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল তাবুক যুদ্ধ থেকে উনার স্বামী বাড়ির মধ্যে চলে আসলেন। সাঈদ বিন আব্দুর রহমান এসে
উনার স্ত্রীর সাথে দেখা করলেন এবং বলছেন, হে আমার স্ত্রী, আমি আমার দিনী ভাই সায়েলাবা আল আনসারিকে আমার বাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম, তাকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি তার সাথে খারাপ ব্যবহার করেছো? সে কি বাড়ি থেকে চলে গিয়েছে? উনার স্ত্রী বলছেন, হে সাইদ বিন আব্দুর রহমান, আপনি শুনে রাখেন, আপনার দিনী ভাই সায়েলাবা আল আনসারির সাথে আমরা কোনো কিছু করি নাই, বরঞ্চ আপনার দিনী ভাই সায়েলাবা আল আনসারি একটা গুনাহের কাজ করেছেন। এই কাজ করার কারণে উনার মনের মধ্যে তওবা চলে আসছে, উনি তওবা করার জন্য দিক বেদিক ছুটাছুটি করছেন, এজন্য উনি আমাদের বাড়ি থেকে চলে গিয়েছেন। এদিকে সায়েলাবা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে উনার স্ত্রীও ছিলেন না, ছোট্ট একটা সন্তান ছিলেন। উনাকে গিয়ে বললেন, মাগো শুনে রাখো, আমি একটা গুনাহের কাজ করে ফেলেছি, আমার অন্তরের মধ্যে বড় ভয় হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কাহার অবস্থায় থাকবেন, আমি আল্লাহর কাছে আমার ওই মুখ কিভাবে দেখাবো? তুমি আমার হাতের মধ্যে শিকল পরাও, আমার পায়ের মধ্যে শিকল পরাও। ওই সময় উনার যে ছোট্ট শিশু, সে বলছে, আমি কেন আপনার হাতের মধ্যে শিকল পরাবো, আপনার পায়ের মধ্যে শিকল পরাবো? উনি ঘটনা বিস্তারিত বললেন। আমার দিনী ভাই সায়েলাবা আল আনসারির স্ত্রীর হাতের মধ্যে আমি হাত দিয়েছি, খোদার কসম করে বলছি, আর আমি এক্সট্রা কোনো কিছু করি নাই, শুধু আমার হাত দিয়ে উনার হাতের মধ্যে টাচ করেছি। আর উনি বলতেই থাকছেন, রব্বুল আলামিন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আমি তো আমি, আপনি তো আপনি, আমি শুধু গুনাহ করি আর আপনি শুধু ক্ষমা করেন। এই সময় উনি কয়েকদিন চলে গেল, খাবার নাই, কোনো কিছু নাই, উনার শরীর একদম হালকা হয়ে গেল। বুক ভরা আশা নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। উনার কাছে চলে গেলেন এবং বললেন, আবু বকর সিদ্দিক, আমি গুনাহের কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন? আবু বকর সিদ্দিক বললেন, দূর হও, আপনার মতো এরকম গুনাহগারের জায়গা আমি আবু বকরের বাড়িতে হবে না। ওই সময় উনি আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে চলে গেলেন, বুক ভরা আশা নিয়ে চলে গেলেন উমর ইবনে খাত্তাবের বাড়িতে। উমর ইবনে খাত্তাবের বাড়িতে গিয়ে ঘটনা বর্ণনা করলেন, বললেন, উমর ইবনে খাত্তাব, আমার কি কোনো ক্ষমা রয়েছে? উমর ইবনে খাত্তাবও ধমক দিলেন, দূর হও আমার বাড়ি থেকে, তোমার মতো পাপিষ্টের জায়গা আমার বাড়ির মধ্যে হবে না। কাজ কি করেছেন? শুধু অন্যের স্ত্রীর হাতের মধ্যে শুধু হাত রেখেছেন, আর বেশি কিছু করেন নাই। সাহাবী কাকে বলে দেখেন, ওইটুকু করার কারণে, একটা গুনাহ করার কারণে উনার অন্তরের মধ্যে এতই জ্বালা, উনি ইতিহাস সাক্ষী দেয়, উনার চোখের মধ্যে কাঁদতে কাঁদতে দাগ পড়ে গিয়েছে, উনি একদম শুকিয়ে গিয়েছেন। বুক ভরা আশা নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সায়েলাবা আল আনসারি আমার দিনী ভাই সায়েদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে ক্ষমা করে দেন, না হয় আর আমার বাঁচার কোনো অবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সায়েলাবা আল আনসারির দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালেন। সায়েলাবা আল আনসারি বললেন, মনে হয় এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর ক্ষমা করবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সাথে সাথে চিৎকার দিতে দিতে উনি মসজিদে নববী ছেড়ে উনি সেখান থেকে পালিয়ে চলে গেলেন। গোটা মদিনার কোন শহরের মধ্যে সায়েলাবা আল আনসারিকে খুঁজে পাওয়া যায় না। উনি দূর একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে গিয়ে বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, রব্বুল আলামিন, আপনি তো আপনি, আমি তো আমি শুধু গুনাহ করি আর আপনি শুধু ক্ষমা করেন। এইভাবে কাঁদতেই থাকলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীর দরবারের মধ্যে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন আপনাকে করেছেন। নবী বলছেন, প্রশ্নটা কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ বান্দাকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? নবী বলছেন, এটা তো কখনো সম্ভব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানিয়েছেন, আমি তো উনার গোলাম,
ওই সময় ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বান্দা সায়লাবা আল আনসারীর তওবাকে কবুল করেছেন। আপনার উচিত আপনি উনাকে খুঁজে বাহির করে যেই করে হোক আপনি মসজিদে নববীর মধ্যে হাজির করেন। তাহলে দেখেন আল্লাহর আদেশ, নবী এখন তো খুশি, কারণ নবীর সাহাবী তওবা করেছেন, তওবা কবুল হয়ে গিয়েছে। এই সময় আল্লাহর নবী বলছেন সমস্ত মসজিদের মধ্যে সাহাবীদেরকে বসা। আল্লাহর নবী বলছেন কোন সাহাবী সায়লাবা আল আনসারীকে খুঁজে আমার সামনে হাজির করাতে পারবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 জন দাঁড়িয়ে গেলেন, আবু বকর, উমর, আলী সহ সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আপনি বসেন, উমর আপনি বসেন, যাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন সাহাবী দুজনকে দায়িত্ব দিলেন যে তোমরা যেখান থেকে পারো আমার সাহাবী সায়লাবা আল আনসারীকে আমার দরবারের মধ্যে হাজির করো। উনারা মদিনার অলি গলি তালাশ করলেন, কোথায় সায়লাবা আল আনসারীকে পাওয়া যায় না। দূর এক পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখানের মধ্যে গিয়ে দেখলেন একজন রাখাল, উনি বকরি রাখতেছেন বা গরু রাখতেছেন, এরকম একটা অবস্থা। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে দেখেছেন? সে বলছে আল্লাহর নবীর সাহাবী কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন সূর্যটা যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে যায় একজন মানুষ এই গাছের নিচের মধ্যে আসে আর এসে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে, আর কোনো কিছু আমি বলতে পারবো না। তাদের মাথার মধ্যে চলে আসলো তাহলে উনিই হবেন সায়লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা অপেক্ষা করলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্যটা যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে গেল, দেখলেন গাছের নিচের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী এসে উনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, যে আমি তো আমি, আপনি তো আপনি, আমি গুনাহ করি আর আপনি তওবা করবেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আরেকজন সাহাবী চলে গেলেন, গিয়ে বললেন সায়লাবা আল আনসারী তুমি কি করো, হাত নামিয়ে ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে হাজির হন। এই সময় উনি যে উঠবেন বসা থেকে, এই শক্তিটা উনার শরীরের মধ্যে নাই। যুবক মানুষ, খাবার দাবার নাই, কোনো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ধরেছেন, আরেকজন সাহাবী আরেকটা বাহুর মধ্যে ধরেছেন, দুইজন টান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে নিয়ে হাজির করেছেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতির জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। উনারা পিছনের কাতারের মধ্যে দাঁড়িয়েছেন, মধ্যখানের মধ্যে সায়লাবা আল আনসারী, এক পাশে আলী আরেক পাশে অন্য সাহাবী। ওই সময় মাগরিবের নামাজ চলছিল। মাগরিবের নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন আল্লাহাকুমুত তাকাসুর। যখন এই প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, সায়লাবা আল আনসারী আল্লাহু আকবার বলে জোরে একটা চিৎকার দিয়েছেন। 2 নম্বর আয়াত যখন আল্লাহর নবী বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সায়লাবা আল আনসারী মসজিদে নববীর মধ্যে পড়ে গিয়েছেন। নামাজ যখন ফিরানো হলো, আল্লাহর নবী সালাম যখন শেষ করা হলো, আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা পানি নিয়ে আসো, হয়তো আমার সাহাবী সায়লাবা আল আনসারী বেহুশ হয়ে গিয়েছে। পানি নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে পানি দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পানি দিয়ে লাভ নেই, আপনার সাহাবী সায়লাবা আল আনসারী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। সাথে সাথে উনার নাবালিকা যেই সন্তান চলে আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন বাবা ছাড়া এই দুনিয়ার জমিনে আপন আমার আর কেউ নাই, আমার মার চেহারা আমি দেখেছি কিনা সেটাও আমার মনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন কি হবে? সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতদিন তোমার বাবা ছিল সায়লাবা আল আনসারী, আর এখন তোমার বাবা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ওই ছোট্ট শিশু হেসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমি সায়লাবা আল আনসারীর মেয়ে ছিলাম এতদিন আমি এতটা খুশি হই নাই। আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমি আপনার মেয়ে, আমি ততটা খুশি হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবী সায়লাবা আল আনসারীকে গোসল দেওয়ার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই সময় সমস্ত সাহাবীরা জমায়েত হয়েছেন, গোসল দেওয়া শেষ, আপনার নামাজের জানাজা যখন হাজির হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে উনি পা থেকে জুতা খুলে ফেললেন,
পা থেকে জুতা খুলে হাঁটতে শুরু করলেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে অনেক জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো আপনি পা থেকে জুতা খুলেন নাই, আজ এমন কি হয়েছে আপনি পা থেকে জুতা খুলে ফেললেন? আল্লাহ রসুল বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখো, আমার সাহাবী সায়লাবা আল আনসারীর জানাজার মধ্যে আল্লাহর আসমান থেকে এত এত ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে পাড়া যে দিব এই জায়গায় খুঁজে পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের আলোচনার আজ বিষয় ছিল একটা, আল্লাহর ভয়। আমি বলেছিলাম, কোন মানুষ যদি আল্লাহকে পুঙ্খানু রূপে ভয় করে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দেন। প্রথম পুরস্কার তাকে জান্নাত দেন, দ্বিতীয় পুরস্কার বিপদে তাকে রক্ষা করেন, আর তৃতীয় পুরস্কার বান্দা যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। যেই ঘটনা আমি এখন বললাম, সায়লাবা আল আনসারী, উনি একটা গুনাহ করে ফেলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তওবা কবুল করেছেন, জিবরাইল পাঠিয়ে নবীকে জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সায়লাবা আল আনসারীর তওবাকে আমি কবুল করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরানে মজলিস আমাদের প্রত্যেককে যেন জীবনের প্রতিটা মুহূর্তে রব্বুল আলামিনকে ভয় করার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা